আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমডিএম জব নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের আয়োজনে থাকছে 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া থাকবে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করে ফেলি। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। সঠিক উত্তর হবে ইউরিয়া। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম হলো ইউরিয়া। বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসাবে শপথ নেন? জমির উদ্দিন সরকার। সঠিক উত্তর হবে জমির উদ্দিন সরকার। জমির উদ্দিন সরকার অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসাবে শপথ নেন। বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার হলেন কামরুল হাসান। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর হতে বাংলাদেশের সর্বোচ্চ রাজস্ব আয় হয়। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হলো সেন্ট মার্টিন। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। সংবিধানের কত অনুচ্ছেদে এই কথাটি লেখা আছে? 27 নম্বর অনুচ্ছেদে লেখা আছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। এই বাক্যটি সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে। মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে? 1974 সালে। মহিলা পুলিশ 1974 সালে প্রথম নিয়োগ করা হয়। স্বাধীনতার প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল? স্বাধীনতার প্রথম ডাক টিকিটে ছিল শহীদ মিনারের ছবি। স্বাধীনতার প্রথম ডাক টিকিটে শহীদ মিনারের ছবি ছিল। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র গবেষণা জাদুঘর। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর হলো বরেন্দ্র গবেষণা জাদুঘর। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বেনাপোল। বাংলাদেশের সর্ববৃহত্তম স্থলবন্দর হলো বেনাপোল। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন জাতীয় সংসদে পাশ করা হয় কোন সালের কত তারিখে? 9 এপ্রিল 2002। 9 এপ্রিল 2002 তারিখে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন জাতীয় সংসদে পাশ করা হয়। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপ। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম হলো পূর্বাশা দ্বীপ। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়িতে অবস্থিত। হালদা ভ্যালি খাগড়াছড়িতে অবস্থিত। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয় কত সালে? 1928 সালের 27 আগস্ট। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয় 1928 সালের 27 আগস্ট। স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত? স্থায়ী সালিসি আদালত নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? 1966 সালে। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে 1966 সালে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। ইসিএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসিএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আদ্দিস আবাবা। আদ্দিস আবাবাতে ইসিএ সদর দপ্তর অবস্থিত। ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1995 সালে। ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় 1995 সালে। কোন চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে? রোম চুক্তির মাধ্যমে। ইইসি প্রতিষ্ঠা লাভ করে রোম চুক্তির মাধ্যমে। এমআইজিএ কখন গঠিত হয়? 1988 সালে। এমআইজিএ 1988 সালে গঠিত হয়। বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার কোথায় অবস্থিত? বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার টোকিওতে অবস্থিত। বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার টোকিওতে অবস্থিত। হ্যারি পটার কি সর্বাধিক বিক্রিত একটি শিশুতোষ বই? হ্যারি পটার হলো সর্বাধিক বিক্রিত একটি শিশুতোষ বই।
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? মেসোপটেমিয়ায়। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে ওঠে মেসোপটেমিয়ায়। নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থন পুষ্ট ছিল? যুক্তরাষ্ট্রের। নিকারাগুয়ায় কন্ট্রা বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট ছিল। ইসরায়েল প্যালেস্টাইন রোডম্যাপ কর্মসূচির উদ্দেশ্য কি ছিল? সহিংসতা বন্ধ করে 2005 সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। নিচের কোন দেশটি G7 ভুক্ত দেশ নয়? রাশিয়া। রাশিয়া G7 ভুক্ত দেশ নয়। ব্রেটন উডস ইনস্টিটিউট নিচের কোন সংস্থাকে বোঝায়? IMF। IMF কে ব্রিটেন উডস ইনস্টিটিউট বোঝায়। প্রথম কোলন শিশু ইভ এর জন্ম হয় কত তারিখে? 26 ডিসেম্বর 2002 সালে। প্রথম কোলন শিশু ইভ 26 ডিসেম্বর 2002 সালে জন্মগ্রহণ করে। এ লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখককে? নেলসন ম্যান্ডেলা। সঠিক উত্তর হবে নেলসন ম্যান্ডেলা। লাইন অফ কন্ট্রোল বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে? ভারত ও পাকিস্তান। লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের একটি সীমান্তবর্তী রেখা। পুনর্ভবা, নাগার ও টাঙ্গন কোন নদীর উপনদী? মহানন্দা। পুনর্ভবা, নাগর ও টাঙ্গন মহানন্দা নদীর উপনদী। প্রাচীন পূর্ণনগর কোথায় অবস্থিত? মহেস্থানগড়। প্রাচীন পূর্ণনগর মহেস্থানগড়ে অবস্থিত। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? স্যার AF রহমান। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার AF রহমান। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? 5 বছর। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল হলো 5 বছর। সারভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? কোন উত্তরটি সঠিক নয়, অর্থাৎ সারভুক্ত দেশের দূতাবাস নেই বাংলাদেশে এমন কোন দেশ অপশনের দেওয়া নেই। নিচের কোন পর্যটক সোনারগাঁয়ে এসেছিল? ইবনে বতুতা। সঠিক উত্তর হবে ইবনে বতুতা সোনারগাঁয়ে এসেছিল। বাংলাদেশের বর্তমান কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? 3 স্তর বিশিষ্ট। বর্তমানে বাংলাদেশে 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে। বাংলাদেশ কোন সালে সিটিবিটি অনুমোদন করে? 2000 সালে। বাংলাদেশ কোন সালে সিটিবিটি অনুমোদন করে? 2000 সালে। তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? কুমিল্লা। তিতাস উপজেলা কুমিল্লা জেলায় অবস্থিত। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম কত সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়? 60 জন। বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? কেনাবাড়িতে। বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কেনাবাড়িতে অবস্থিত। বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়? বগুড়া জেলায়। বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগস্থল হলো বগুড়াতে। সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? ডাক ও টেলিযোগাযোগ। সঠিক উত্তর হবে ডাক ও টেলিযোগাযোগ। মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয়? 1 জুলাই 1991। মূল্য সংযোজন কর চালু হয় 1 জুলাই 1991 সাল থেকে। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্ব ব্যাংক। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা হলো বিশ্ব ব্যাংক। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? মিজোরাম। কর্ণফুলী নদীর উৎস ভারতের মিজোরাম রাজ্যে অবস্থিত। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে? 2000 সালে। ক্রিকেটে বাংলাদেশ 2000 সালে টেস্ট মর্যাদা লাভ করে। জোট নিরপেক্ষ দেশ সমূহে প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? বেলগ্রেডে। সঠিক উত্তর হবে বেলগ্রেডে। পানামা খাল কোন কোন মহাসাগরকে সংযুক্ত করেছে?
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। কে লৌহ মানবী বলে পরিচিত? মার্গারেট থ্যাচার। মার্গারেট থ্যাচার লৌহ মানবী হিসাবে পরিচিত। আবু গারিব বলতে কি বোঝায়? একটি জেলখানা। আবু গারিব হলো একটি জেলখানার নাম। ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? প্যারিসে। ইউনেস্কোর প্রধান কার্যালয় প্যারিসে অবস্থিত। রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন? ইয়াসির আরাফাত। রাষ্ট্রপ্রধান না হয়েও ইয়াসির আরাফাত রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন। ডিজ আর্মিং ইরাক গ্রন্থটি রচয়িতাকে? হ্যাঙ্ক বিলিক্স। ডিজ আর্মিং ইরাক হ্যান্স বিলিক গ্রন্থটির রচয়িতা। ইরাকে কোন মার্কিন ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু করেন? ইরাকে কোন মার্কিন ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু করে? ইরাকে কখন মার্কিন ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু করে? 2003 সালের 20 মার্চ। ইরাকে 2003 সালের 20 মার্চ মার্কিন ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়। বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক? পর্তুগালের নাগরিক। বর্তমানে জাতিসংঘের মহাসচিব পর্তুগালের নাগরিক। বিশ্বের নতুন রাষ্ট্র কোনটি? দক্ষিণ সুদান। বিশ্বের নতুন রাষ্ট্র হলো দক্ষিণ সুদান। আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয় কোনটি? সংযুক্ত আরব আমিরাত। সঠিক উত্তর হবে সংযুক্ত আরব আমিরাত। কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়? কোনটি নয়। অপশানে কোন দেশের নাম দেওয়া নেই। ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় এমন কোন দেশের নাম অপশানে দেওয়া নেই। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়? লিও। ইন্টারপোলের সদর দপ্তর হলো লিও। লিওতে অবস্থিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও